হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনার পার্টনারের কাছে কিন্তু আপনি গোল্ডের মতো দামি, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। মাইকেল, আমাকে হেল্প করো। আপনি তার কাছে গোল্ডের মতো দামি, আপনি তার কাছে গোল্ডের মতো দামি, আপনি তার কাছে গোল্ডের মতো দামি, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। আপনার পার্টনার, আমার পার্টনার তার পার্টনারের কাছে গোল্ডের মতো দামি। ইউনিভার্স সাহায্য করো, আপনি মাইকেল, মাদার আর্থ, আমাকে হেল্প করো। আমাকে হেল্প করো, সাহায্য করো, আমাকে কানেক্ট করো ওটার সাথে। পার্টনারের কাছে গোল্ডের মতো দামি, আপনি তার কাছে গোল্ডের মতো দামি, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। হে কৃষ্ণ করুণা আশীর্বাদ দিন বন্ধুরা। আপনি তার কাছে গোল্ডের মতো দামি, টু অফ ওয়ান্ডস, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। নাইট অফ সোর্স, নাইন অফ কাপস, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। সেভেন অফ পেন্টিকলস, এইট অফ পেন্টিকলস, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। টেন অফ সোর্স, বাপরে, টু অফ কাপস, সত্যিই দামি, গোল্ডের মতো। ফাইভ অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, টু অফ পেন্টিকলস, the star, আপনি তার কাছে গোল্ডের মতো দামি। দেখুন, সত্যি সত্যি কুইন অফ পেন্টিকলস চলে আসছে বটম অফ দ্য ডেকে। তো আপনি তার কাছে গোল্ডের মতো দামি কেন? দেখুন, এই সম্পর্কটা না, আপনাদের এই সম্পর্কটা খুব সুন্দর একটা সম্পর্ক। এখানে খুব সুন্দর একটা পজিটিভ কার্ড এটা, কিন্তু এই ভালোবাসাটা রিয়েল। আপনাদের এই ভালোবাসাটা কিন্তু মানে খুব সুন্দর একটা রিলেশান, যেটা সোলমেট কানেকশন বলা যায়, সোলমেট কানেকশন বলা যায়। এটা অ্যাঞ্জেল গাইডেড আছে, ইউনিভার্সের ব্লেসিং আছে। এই রিলেশনশিপটা কিন্তু এই দুজন যদি, আপনাদের মধ্যে যদি এই দুজনের সম্পর্ক, ইউনিভার্স যদি কার্মিকও হন, এটা বলছেন যদি কার্মিকও হন, তাহলেও কিন্তু আপনারা না পাস্ট লাইফে হয়তো আপনারা কয়েকটা পাস্ট লাইফ কাটিয়ে এসছেন একসাথে দুজনে। সেই জায়গা থেকে কিছু কর্মা হয়তো আপনি খারাপ করেছেন, হ্যাঁ, বা সে করেছে। কোনো কারণে আপনাদের দুজনের যোগাযোগ হয়, সেই যোগাযোগটা হয়তো কোনো অনলাইন মারফত, বা কোনো বিয়ে বাড়িতে গেছেন, বা কোনো অকেশনে গেছেন, সেখানে গিয়ে আপনাদের দেখা হয়েছে, সেখান থেকে আপনাদের পরিচয় হয়ে কিন্তু আপনাদের যোগাযোগ হয়েছে। হয়তো দুজনেই বিবাহিত, বা
দুজনেরই সংসার আছে বা কিছু আছে ব্যাপার, হ্যাঁ, যেটা আপনারা আর এখন হয়তো সেই বিবাহের জায়গায় আর পৌঁছাতে পারবেন না বা পারছেন না, কিন্তু দুজনের আত্মার, দুজনের যে রিলেশনটা, ভালোবাসার যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু একটা কার্মিকও যদি হয়, আমার যতদূর সম্ভব এটা মানে কি বলবো, অ্যাঞ্জেল রয়েছে, অ্যাঞ্জেল গাইডেড একটা সম্পর্ক। তো এই রিলেশনটা কিন্তু আপনাদের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক, দুজনের মধ্যে নেওয়া দেওয়া, এত দারুণ একটা সম্পর্ক। এই সম্পর্কটা আপনাদের কিন্তু কার্মিক হলেও, আমি বলবো কার্মিক হলেও, আপনাদের পাস্ট লাইফের কোনো কিছু আপনাদের দেনা পাওনা আটকে আছে, বা আপনি কিছু করে এসছেন বা উনি কিছু করে এসছে যার জন্য করে এসছেন, যার জন্য কিন্তু এই জীবনে আপনাদের সঙ্গে আবার দেখা হয়েছে। তো এখন উনি বা আপনি, আপনার কাছে এখন সত্যিই গোল্ডের মতোই দামি, কারণ এই সম্পর্কটা এমন একটা পজিশনে রয়েছে যে কেউই এগোতে পারছেন না, কেউ কিছু করতে পারছেন না, অথচ দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসেন। সেটা নিয়ে উনি খুব জাগলিং করছেন, উনি খুব চিন্তা ভাবনা করছেন, উনি স্টাক হয়ে গেছেন, উনি ভাবছেন কি করবেন, কি করলে, কিভাবে কি করলে আপনার সাথে রিলেশনটা ঠিক করা যায়, এটা নিয়ে কিন্তু প্রচুর চিন্তা করছেন, প্রচুর ভাবনা করছেন। উনি হয়তো কোনো ট্রাভেলসে গেছেন, কোনো জায়গায় ঘুরছেন, আপনাকে ভুলে থাকার জন্য কিন্তু পারছেন না, উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। এখানে দেখুন উনি কিন্তু প্রচুর পরিশ্রমও করছেন, যে কাজের কর্মের মধ্যে থেকে আপনাকে যদি ভুলে থাকা যায়, এরকম কিন্তু চেষ্টা করছেন। হ্যাঁ, এতটাই আপনি ওনার কাছে দামি মানুষ, দামি হিসেবে, যে উনি হয়তো তার জন্য অনেক আঘাত পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, তবু আপনাকে কিন্তু ভুলতে পারছেন না, বা আপনিও ভুলতে পারছেন না। এটা হতে পারে দুজনের ক্ষেত্রে, কিন্তু উনি কিন্তু একটা সময় অনেক কষ্ট করে, ছোট থেকে হয়তো অনেক কষ্ট করেছেন, অনেক জীবনযুদ্ধে কষ্ট করে বড় হয়েছেন। হ্যাঁ, হয়তো অতটা সচ্ছলতা ছিল না ছোট বয়সে, উনি বোর্ডিংয়ে থেকে মানুষ হন বা বাড়িতে থেকে মানুষ হন, কোনো একটা কিছু কষ্টের মধ্যে দিয়েও কিন্তু উনি দিন কাটিয়েছেন বা কষ্টের মধ্যে গেছেন। এখন কিন্তু ওনার পারিবারিক পরিস্থিতি বা ওনার অর্থনৈতিক দিক হয়তো ভালো হয়েছে, তবে উনি কিন্তু এই অর্থ ইনকাম করে নিজের দাঁড়ানোর জন্য উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন, হাড় ভাঙা খাটুনি করছেন। সেই খাটুনি করে উনি কিন্তু চেষ্টা করছেন, আর যতটা খাটছেন ততটা কিন্তু উনি পাচ্ছেন না, এটার জন্যও কিন্তু ওনার মন খারাপ, যে একটু অন্যদিকে তাকানো, এটাও আছে ওনার মধ্যে, যে ওই ব্যক্তিটা এরকম এত টাকা ইনকাম করছে বা ওর এত বিশাল ঘর বাড়ি ও নিজে করেছে, আমিও ঠিক এটা করব, এরকম একটা মেন্টালিটি কিন্তু ওনার মধ্যে কাজ করছে। এখানে দেখুন বলছে যে এই এত পরিশ্রম করছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু অর্থ পাচ্ছে না, যার ধরনের কিন্তু মন খারাপ হয়ে রয়েছে, মন খারাপ, সেটা নিয়েও চিন্তা ভাবনা করছেন। উনি কিন্তু একটা রাজার জায়গায় আসতে চাইছেন। এই যে 9 অফ কাপস, এই 9 অফ কাপস, এই ব্যক্তিটা আজকে কিন্তু উনি একটা জয়ফুল একটা জায়গায় এসছেন। ইনি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে এমন একটা ফুলফিলড হয়েছেন, এমন একটা হ্যাপিনেস জায়গায় এসছেন যে এখন কিন্তু এনার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, খুব সুন্দর আরাম করে বসে আছেন। এরকম একটা রাজার জায়গায় উনি কিন্তু চাইছেন যে একটা রাজার মতো আমি থাকবো, এরকম অর্থনৈতিক করব, আমি নিজে বাড়ি কিনবো, নিজে গাড়ি কিনবো, নিজে আলাদা করে সমস্ত কিছু করব। আছে হয়তো বাড়ি ঘর সবই আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু তবু উনি পার্সোনাল নিজে করবে, এই জিনিসটা কিন্তু ওনার মনের মধ্যে খুব ভালো, যে উনি কিন্তু নিজের থেকে করতে চান, নিজে ইনকাম করে উনি নিজের পায়ে দাঁড়াতে চান এবং নিজের পায়ে দাঁড়িয়ে অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে চান। সেরকম একটা স্বপ্ন নিয়ে উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর খাটছেন, যে সেই জায়গাটা ওনাকে পৌঁছাতে হবে। তবে মাঝে মধ্যে কিন্তু উনি ট্রাভেলসও করেন, উনি কিন্তু ট্রাভেলসে যান, ট্রাভেল করেন উনি কিন্তু, যেখানে যখন তখন মনে হলোই জার্নিতে বেরিয়ে গেল, হ্যাঁ, কোথাও একটা খবর হলো অমুক জায়গায় যেতে হবে, উনি চললেন ব্যাগপত্র গুছিয়ে, এরকম একটা জায়গা। কিন্তু ঠান্ডায় গলাটা এসে গেল, ওনার কি থোট চক্র ব্লক আছে হঠাৎ করে?
করে আমার হলো এটা কেন, কি সুন্দর কথা বলছিলাম। যাই হোক, হতে পারে হয়তো উনি আপনাকে না বুঝিয়ে বলতে পারছেন না, ওনার ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, উনি কথা ঠিকমতো গুছিয়ে না হয়তো বলতে পারেন না বা বলতে পারছেন না, কোনো একটা সিচুয়েশানে আটকে রয়ে থেকে কার রিডিং হচ্ছে আমি জানি না, উনি বলতে পারছেন না। যাই হোক, উনি কিন্তু চাইছেন যে তবে কি বলেন তো, ওনার হয়তো ফ্যামিলি আছে যার জন্য না উনি এগোতে পারছেন না, সাহস পাচ্ছেন না, তবে উনি খুব কষ্ট পাচ্ছেন উনি তার জন্য। আপনাকে কিন্তু খুব ভালো একটা সুন্দর জায়গায় উনি দেখেন, উনি কিন্তু একদম মানে একটা গোল্ডের মতো দেখেন আপনাকে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। দেখুন এখানে স্টার কার্ড এসছে, স্টার কার্ডেও কিন্তু স্টার কার্ড, দেখুন স্টার কার্ড তো একটা পজিটিভ কার্ড। হ্যাঁ, এখানে কোনো একটা কমিটমেন্ট আপনাকে দিতে চাইছে, সে বন্ধুত্বের হোক বা সম্পর্কের হোক, ভালোবাসার হোক, যে কোনো একটা কিছু কমিটমেন্ট আপনাকে দেবে, এরকমই একটা পজিটিভ চিন্তাভাবনা বা ফিলিং ওনার মধ্যে হচ্ছে যে আমার সংসার থাক, ছেলে মেয়ে থাক, যাই থাক, আপনাকে হারাতে চাইছে না, যার জন্য স্টার কার্ড এসছে। তা আপনাদের মধ্যে কিন্তু আবার যোগাযোগ হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে, কার্ড তাই বলছে। এখানে দেখুন এই যে পেজ অফ কাপস এসছে, এখানে পেজ অফ কাপস এসছে, এখানেও কিন্তু উনি ভীষণ খুব কেয়ারফুল, এর মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে, অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, ওনার সবই ঠিক আছে, কিন্তু কোনো কোনো জায়গায় উনি একটু বুদ্ধিটা মনে হচ্ছে ওনার একটু ইনম্যাচুয়ারের মতো কাজ করে ফেলেছেন কিছু। পেজ অফ কাপস, কিছু একটা নিউ আইডিয়া কিন্তু উনি চিন্তাভাবনা করছেন, কিছু একটা নিউ আইডিয়া উনি ভাবছেন। উনি একটা সময় কিন্তু প্রচুর ছোট বয়সে হয়তো অনেক কষ্ট করেছেন, উনি অনেক কষ্টে দিন কাটিয়েছেন, হ্যাপিনেস বা সেই জিনিসটা হয়তো ছোটোবেলায় ছিল না, কোনো ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন উনি। হ্যাঁ, কিন্তু সেটা হয়তো কম সময়, তারপর হয়তো বাড়ির পরিস্থিতি কোনো রকমভাবে কোনো নেগেটিভ টাকে চেঞ্জ হয়ে হয়তো ভালো হয়েছে, ভালোর দিকে এসছে, কিন্তু উনি আশা ছাড়েননি, উনি চেষ্টা করেই যাচ্ছেন যে আমি একটা ভালো জায়গা আমি পৌঁছাবই, এরকম একটা কিন্তু চিন্তাভাবনা ওনার মধ্যে কাজ করে সব সময়। আর উনি কিন্তু সব সময় চেষ্টা করেন যে আমাকে জিততেই হবে, সে ঝড়ের উল্টো দিকে গিয়েই হোক আর যেভাবেই হোক, উনি কিন্তু একটা চেঞ্জ জীবনে চাইছেন, ওনার জীবনে একটা চেঞ্জ হবে, নিউ বিগিনিং হবে, উনি একটা কিছু করবেন, এরকম একটা পজিশানে রয়েছে। উনি মানে জাম্প দিয়ে বেরিয়ে যেতে চাইছেন, মানে জাম্প করে তো এগোনো যায় না, লাইফে এগোতে গেলে আস্তে আস্তেই এগোতে হয়, যে কোনো কাজ করলে সেই জায়গাটা, চাকরি করলে ধরুন যে কোনো চাকরি জয়েন করলেই তো সঙ্গে সঙ্গে হুড়ুর করে মাইনে বেড়ে যায় না, সে জাম্প করে তো আর মাইনে বেড়ে যাবে না, সেটাতে আরও পড়াশোনা করতে হবে, তারপর প্রমোশন হবে, তবে তো না স্যালারি বাড়বে, তারপরে না উন্নতি হবে, সেই জায়গাটা না উনি মানে প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটা চেষ্টা করছেন যে একটা স্টারের জায়গায় উনি আসতে। আর আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন, এটা কিন্তু সত্যি কথা, আর আপনাকে এই জন্যই গোল্ডের মতো দামি, দেখুন ঠিকঠাক কার্ড এসছে, একদম সুন্দর। উনি কিন্তু স্টাক হয়ে রয়েছেন, উনি চিন্তাভাবনা করছেন কিছু একটা, ভীষণ চিন্তাভাবনা করছেন, উনি ভাবছেন যে আর আপনার সঙ্গে হয়তো যোগাযোগ আর হবে না, বা করলেও হয়তো আপনি আর মেনে নেবেন না বা কথা বলবেন না, এরকম একটা চিন্তাভাবনা করে উনি না একদম মানে কি বলবো, ওনার আশা হারিয়ে গেছে, যে সমস্ত প্ল্যান ওনার মনের মধ্যে আসছে, কিন্তু তারপরেও চিন্তা করছে এটা কি ঠিক হবে, এটা কি
করা ঠিক হবে, বা করলে কি আমার কথা শুনবে, বিশ্বাস করবে, এরকম একটা জিনিস ওনার মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। আর উনি কিন্তু জার্নি করতে খুব ভালোবাসেন, হয়তো কোথাও জার্নিতে গেছেন, এটাও হতে পারে। তবে খুব ঠান্ডা মাথার মানুষ, কিন্তু হুট করে রেগে যেতে পারে, হুট করে হয়তো রেগে যান, কিন্তু খুব ঠান্ডা শান্ত মাথার, বুদ্ধি আছে ভালোই, অর্থনৈতিক ভালো, সমস্ত দিক দিয়ে কিন্তু উনি উনি ভালো, খারাপ নয়। আর আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, যার জন্য কিন্তু আমার কোশ্চেনটার সাথে মানে মিলে গেছে যে আপনি গোল্ডের মতো দামি, আপনাকে ভাবে যে আপনি গোল্ডের মতো দামি। তো বন্ধুরা, আজকে রিডিংটা যদি মিলে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই টাটা।